আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে ভালো আছি আমরা সবাই। এই তো আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করতে এলাম। এটা হচ্ছে এ সেই বিয়ের ভিডিও। আর কি, বউ যখন তার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি আমরা আমাদের বাড়িতে, তখনকার ভিডিও এটা। আমরা তখন নিজেদের বাড়িতে এসে পড়েছি। এই তো বউকে প্রথমেই নিচতলাতে আর কি একটা রুমে বসিয়ে রেখেছি। তারপর জামাই চেঞ্জ করে এসেছে কাপড়, আর কি চেঞ্জ করে তারপর এখানে সবাই বসে কিছু নিয়ম করানো হচ্ছে। গ্রামে আর কি কিছু ছোট ছোট নিয়ম আছে, সেগুলোই করছে। আমি অবশ্য গ্রামের অত বেশি নিয়ম জানি না, আমি দূরের থেকে দাঁড়িয়ে দেখছিলাম। এই তো কিছু নিয়ম করার পরে সবাই মিষ্টি খাওয়ানোর পরে বউকে বউয়ের ঘরে নিয়ে যাচ্ছে দোতলাতে। এই তো সিঁড়ি দিয়ে সবাই উঠছে, সবাই যাচ্ছে বউয়ের ঘরে বউকে নিয়ে। সবাই তাই হাসি করছে, কত দুষ্টুমি করছে। এই তো বিয়েতে একটা অন্যরকম ফিল থাকে আর কি। এখানে সব বাচ্চা কাচ্চাও আছে, সবার সবার ছেলে মেয়েও সবাই দেখছে নতুন বর আর বউকে। এই তো আমার ভাগ্নিরা সবাই একে একে উপরে উঠছে, আর এগুলো হচ্ছে বউয়ের বাড়ির মেহমান, বউয়ের সাথে এসেছে। এই তো জামাই বউকে একসঙ্গে উঠানো হচ্ছে আর কি। ওঠানোর পরে ভাই বোনেরা সবাই দাঁড় করে রেখেছে, সালামি নিবে, ঘর সাজিয়েছে তাই। অনেকক্ষণ দাঁড়িয়েছিল, অনেকক্ষণ দাঁড়ানোর পরে দুষ্টুমি হাসি সবই করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই তো সারামনির ফুপা সবাইকে হাসাচ্ছে, নানা ধরনের কথা বলছে সবাই এখানে। জামাইও অনেক খুশি, নতুন জামাই। এই তো সবাই দোয়া করবেন, দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন। সবাই এখানে হাসাহাসি করছে আর কি। কয়েক বছর পরেই আর কি বিয়ে, একটা আর কি একবারে নিজেদের কাছের মানুষের বিয়ে হয়েছে আর কি, তাই সবাই একটু অন্যরকম আনন্দ করছে। এই তো ঘরে ঢুকতে দেবে না, তাই কত কিছুই না করছে। পরে আর কি ওর কাছ থেকে সালামি নিবে, টাকা আদায় করবে নতুন ভাই আর ভাবির কাছ থেকে, সেটাই। এখন তাদের সাথে টাকা নিয়ে দর করছে আর কি, কত টাকাতে দরজা খুলবে। আমার সাথে আমার ননদের হাজবেন্ডও আছে, দুলাভাইও ওদের সাথে অনেক কিছু মজা করছে। এই তো জামাই দাঁড়িয়ে আছে টাকা হাতে নিয়ে, সাথে বোনেরাও আছে, সবাই আছে। এই তো এখন দরজাটা খুললো, তাদের সাথে তাদের টাকা দিয়ে এখন নতুন বউ তার রুমে ঢুকবে, আর জামাই। আপনারাও দেখে কমেন্টে জানাবেন যে কেমন হলো। এটা আর কি একবারে নিজেরাই সাজিয়েছে, কোনো ফুল ঘর সাজানোর এক্সপার্টরা সাজায়নি, ওরাই সাজিয়েছে। এই তো মাশাআল্লাহ বউকে কোলে নিয়ে ঢুকলো। এই তো বউ খাটে বসেছে, এটা বউয়ের রুম। বউয়ের ঘরটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমাদের বউটা কিন্তু একদম খুবই কিউট।
মাশাআল্লাহ সারা জীবন যেন সবার সাথে ভালোভাবে থাকে। এই তো এখন জামাই বউ একসাথে ওদের বসিয়ে সবাই ছবি তুলছে যার যার ফোনে, কারণ সবাই তো বিয়ের শেষে যার যার বাড়িতে চলে যাবে, তাই আত্মীয় স্বজন সবাই ছবি তুলছে, একটু ভিডিও করছে, এগুলোই করে নিচ্ছে আর কি। সাধারণ যাই হয় জামাই বউকে নিয়ে সবাই যা করে আর কি, নতুন জামাই বউকে নিয়ে। এ তো সারামণিও পাশে দাঁড়িয়ে দুষ্টুমি করছে, ওর ভাই ভাবিকে দেখছে আর কি। সারামণি প্রথম এরকম বিয়ে দেখলো একবারে কাছে থেকে, ওর ভাই আর ভাবিকে, নয়তো ওর ওর এই পর্যন্ত দেখেনি এভাবে একদম কাছের বিয়েতে। এমনিতে বিয়েতে খাওয়া হয় শুধু, যে আর কি খেয়ে এসে পড়ি, কিন্তু এইভাবে দেখেনি জামাই বউ। এই দেখলো। এই তো এটা ছিল পরের দিন আমাদের অফ ছিল, দুলাভাই অফ রেখেছিল আর কি, জামাইয়ের বাবা, যে সবাই বিয়ে করে হলুদে আর বিয়েতে একটু ক্লান্ত হয়ে যায়, তাই পরের দিনটা অফ রেখেছিল। একদিন পরে আর কি বউ ভাত অনুষ্ঠানটা ছিল, তাই নতুন জামাই সবাইকে রাত্রে বারবিকিউ পার্টি করে দিয়েছে। ও আমার আরেকটা ভাগিনার কাছে টাকা দিয়ে মুরগি এনে সবাই যেন ছাদে আর কি একটু করি আর কি, সবাই আর কি আনন্দ করার জন্য এনে দিয়েছে, তাই এগুলো করছে ছেলেরা সবাই এখানে যায়। সারামণির ভাইয়া, তারপরে তো আমার ছেলে, আমার ভাগিনা, ননাসের ছেলে সবাই আছে, ননাসের মেয়েরা সবাই আছে আর কি। ফ্যামিলির সবাই, বাচ্চা কাচ্চা সবাই ছাদে উঠেছে। ছাদে উঠে এখন সব আর কি সবাই গান বাজাচ্ছে, আনন্দ করছে। একদিন অফ পাওয়াতে এগুলো আর কি করেছে, নয়তো করতে পারতো না। এখানে ভাগ্নি জামাইরাও আছে, জামাইরাও একটু পর পর এসে এসে দেখে যায় যে ওরা কি করছে। এই তো এখানে মাছ মাংস এগুলো সব এনেছে, অনেকগুলোই মুরগি এনেছিল বারবিকিউ করার জন্য। আবার রান্নাঘরেও আলাদাভাবে বাচ্চাদের জন্য আলাদাভাবে ফ্রাই করেছি, কারণ বেশি মশলা দিয়ে তো বাচ্চারা খেতে পারবে না, তাই সেখানেও আলাদা করে আমরা ভেজেছি, আর এখানে ছেলেরাও ছাদের উপরে ভেজেছে। পরে সবাই একসাথে ছাদে এসে আবার নিচে গিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি আমরা রাতের বেলায়। এই তো বিয়ে বাড়ির লাইটটা ভালোই লাগছে, আর সেটা হচ্ছে সামনের রাস্তাটা আর কি, জামাইয়ের বাড়ির আসা যাওয়ার রাস্তা। এই তো বিয়ে বাড়ির লাইটিংটাই একটা আলাদা সৌন্দর্য থাকে, আর লাইট ঝলমল করলে আরও সৌন্দর্যটা বেড়ে যায়, ভালোই লাগে। এই তো গ্রামের বিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই শীত ছিল এটা তো ডিসেম্বরের শেষে, তাই পুরোই শীত ছিল। এই তো নানান ঝামেলাতে আর ভিডিও তেমন এডিট করা হয় না, দেওয়া হয় না সময় মতো, তাই আর কি অনেক লেট হয়ে যায়। এই তো রাতের আনন্দ আর কি, সবাই একসাথে। এই তো সবাই একসাথে রয়েছে, মজাটাই আলাদা। সন্ধ্যার সময় চা বিস্কিট সব কিছুই খাওয়া হয়, সেগুলো তার নেওয়া যায় না, কারণ সব কিছু তার ভিডিও করা যায় না, আবার দেখানো যায় না, কারণ মুরব্বিরাও থাকে, ননাসেরাও থাকে সবাই, কিন্তু আবার অনেকে আছে কে পছন্দ করে কে করে না, এটা তো আর কি তেমন বলা যায় না, তাই একটু কম কমই করা হয়েছে, নয়তো সেগুলো ভিডিও করলে আরও একটু ভালো লাগতো। জানাবেন আপনারা যে কেমন হলো ভিডিওটা, মন্দ ভালো সবটাই জানাবেন। ভুল ত্রুটি হলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ সবারই ভুল হয়, কেউ বলতে পারবে না ভুল ঠিক কিভাবে হয় বা না হয়। সব মেয়েরা দরজার ওই সাইডেতেও ছিল,
কারণ সবাই তো আর এখানে আসে না। এদিকটা এই সাইডটা ছিল ছেলেদের, আরও একটু ওইখানেও লাইট ছিল আর কি, লাইটটা কম ছিল, সেখানে সব মেয়েরা ছিল। আর গান তো চলছে, সব গান বক্স সব এগুলো ছাদের উপরেই নিয়ে এসেছে। আর নতুন বউ তো নিচেই ছিল, নতুন বউকে তো আর ছাদে আনা যায় না, তাই বউ নিচেই ছিল, বউকে কেউ আনেনি। বিয়েতে অনেক লোকজন থাকলে, সব কাছের আত্মীয় স্বজন একসাথে থাকলে সেটা আলাদাই মজা হয়, আলাদাই একটা অন্যরকম জিনিস। ফ্যামিলির সবাই স্মৃতি হয়ে থাকে সব সময়। এতো সারামনিও ঘুরছে সবার সাথে, ওর আপাদের সাথে, ছোট বাচ্চাদের সাথে ঘুরছে, খেলছে। ঠান্ডা ছিল তাই হুডিও পরেছে। এই তো আমাদের এখন এটা হচ্ছে বৌভাতের দিন। বৌভাতের দিন এখানে গ্রামে তো সাধারণত এই জর্দা করা হয় না, এটা তো শুধু শহরেই করা হয় বা যারা পছন্দ করে। আর আমার শ্বশুরবাড়ি এলাকাতে সেখানে জর্দা দেওয়া হয় না, দই দেওয়া হয়, তাই সেখানে দই করেছে আলাদা করে আপনার গ্লাসের মধ্যে। এটা তো অনেক জায়গাতেই করে, এখানেই করে, এখানেও করে আর কি। এখানে জর্দা করা হয় না, শুধু দই করে। আবার অনেকে বোরহানিও করে। এখানে দই আর কোক আর 7 আপ দেওয়া হয়েছিল আর কি খাওয়ার জন্য। আর এখানে লেবু শসা সবই কেটে রেখেছে। আর এই যে রান্না করেছে বাবুর্চিরা, এখানে পোলাওটা হয়ে গেছে, সব কিছুই আর কি চেক করছে ঠিক মতো হয়েছে কি না। এই তো এখানে সারার বাবাও দেখছে আর আমার বড় ভাগ্নি দেখছে যে সব কিছু ঠিকঠাক মতো হয়েছে কি না। তাই তো সারার বাবা এখানে সব দেখতে এসে ভিডিও করছে, নয়তো দেখাতে পারতাম না আপনাদের। এখানে রোস্টও করা হয়েছে, খাবারগুলো ভালোই ছিল। ভালোই হয়েছিল, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল, মজাই হয়েছিল খাবারগুলো, সবাই খেয়ে ভালো বলেছে। এখানে চিংড়ি মাছ, গরুর মাংস, চিংড়ি মাছও করা হয়েছে। আর কাবাবটা তখন ভাত ছিল, মাত্র আর কি ভাজছে রেডি করে। এখানে ভেজে কিছুটা রেখেছে। এই তো বিয়ে বৌভাত হলেই বিয়ের পর্ব শেষ আর কি। বিয়ের যে একটা আলাদা টেনশন, একটা চিন্তা ভাবনা থাকে, বৌভাতটা হওয়ার পরে এগুলো সব টেনশনটা দূর হয়ে যায়। আর বিয়ের যে আসল একদম একটা আর কি ব্যস্ততা, বিয়ের একটা টেনশন, এগুলো সব শেষ হয়ে যায় বৌভাতের পরে। এই তো আমার ভাগ্নি দৌড়ে দৌড়ে আসছে আর দেখছে। আর এখানে মেয়ের বাড়ির লোকও আজকে আসবে, তারাও দাওয়াত দিয়েছে তাদের, অনেকজনই আসবে। তাদের জন্য আলাদা একটা থালে ডিজাইন করবে আমার ভাগ্নিরা। এটা নাকি সেখানকার নিয়ম, তাই আলাদা করে পোলাও উঠে মাঝখানে মাংস দিবে, আরও অনেক কিছু দিবে, পিঠা দিবে, মিষ্টি দিবে, অনেক ধরনের ডিজাইন করবে আর কি। সেটাই নেওয়ার জন্য আমার ভাগ্নি এসেছে, যে তখন লোক খাওয়ানো শুরু হয়ে গেলে এটার কথা আর মনে থাকবে না, তাই নিয়ে নিচ্ছে আর কি আগে থেকেই আবার এটাকে ডেকোরেশনও করবে তার জন্য। এই তো এখানে আর অনেক কিছুই দিবে, বিয়েতে তো আর কম ভেজাল হয় না, অনেক ধরনেরই থাকে। এই তো এখানে জামাইয়ের বাবাও এসেছে, বাবা, খালু, কাকা, মামা, সরি মামা, ওনারা সবাই দেখছে ঠিকঠাক মতো সব কিছু হয়েছে কিনা। এই তো এখানে উঠানে আর কি সাজানো হয়েছে টেবিল, এখানেই সবাই মেহমান আসবে আর বসবে বিয়ের জন্য, বউ ভাতের দাওয়াতে আর কি।
আর কি বেশি বড় আয়োজন না, বেশি বড়ও না আবার ছোটও না, মিডিয়াম ধরনেরই লোকজন ছিল আর কি, একদম বড় পরিসরেও না আবার ছোটও না, সেই অনুযায়ী ছিল। এই তো খাবারের সিনগুলো ভিডিও করতে পারিনি, সেটা আর কি ইচ্ছে করেই করিনি, কারণ জানেনই তো গ্রামের মানুষ কি না কি ভাববে, তাই আর কি আর করা হয়নি। আবার সব নিজেদের লোক, নিজেদের লোকের তেমন বেশি করাও তো যায় না। এই তো অল্প সময় লেগেছিল খাওয়ার জন্য, বেশি সময় লাগেনি। তারপর কিন্তু নতুন বউ চলে গিয়েছিল, নতুন বউয়ের বাপের বাড়ি, জামাই আর বউ, সেটা আর আমি ভিডিও করতে পারিনি। জানেনই তো বিয়েতে নানান ভেজাল থাকে, অনেকে ব্যস্ত থাকে, অনেক মুহূর্ত থাকে, এগুলো করা যায় না। খাওয়া দাওয়ার পরে নতুন বউ আর জামাই তার বউয়ের বাপের বাড়ি চলে গিয়েছে। তারপর আমরা একটু বিকালে হাঁটতে বেরিয়েছিলাম একটু সন্ধ্যার আগে, কিন্তু সেখানে একটু থাকতে থাকতেই মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। এটা সামনেই, বেশি দূর না, একটু হাঁটার পরেই এই মাঠগুলো আসে। এখানে লোকেরা কাজ করছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে গ্রামটা কেমন। গ্রামের পাশে ওই গাছগুলো দেখছেন, ওটা আরেকটা গ্রাম, ভিন্ন আরেকটা গ্রাম। আর এগুলো সব ধান ক্ষেত, ধান চাষ করা হয়, ধানও করে, গমও করে, দুটোই করে, সরিষাও করে, কিন্তু এবছর সরিষাটা কম করেছে এখানে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাও আলাদা, অন্য আরেকটা গ্রাম। এই গ্রামের নাম আলাদা, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটাও আলাদা গ্রামের নাম, ওইটা অন্য আরেকটা গ্রাম। আমার সারামণি ওর ফুফাতো ভাই বোনদের সাথে এই ধানের ক্ষেতের মাঝখানে যে রাস্তা থাকে চিকন, অনেকে আইল বলে, এই আইল দিয়ে একদম হেঁটে হেঁটে ওইখানে চলে গিয়েছে।